রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ড প্রায় ৩ বছর হতে চলল, তদন্ত চালাচ্ছে সিবিআই। আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে যে সমস্ত বিচারপতিরা শুনানি করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের সাথে যে সমস্ত বিচারপতিরা ওয়াকিবহাল, তার মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার হাত ধরেই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। ধরা পড়েছে একাধিক রাঘব বোয়াল, তার মধ্যে বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি রাজা শেখর মান্থা, বিচারপতি বিশ্বজিৎ বসু, একাধিক বিচারপতি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছেন। সমস্ত বিচারপতিরাই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন। বিচারপতি অমৃতা সিনহা কিছু উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে, যেমন কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে যখন 6 মাস ধরে নাজেহাল হয়েছিল ইডি, ঠিক সেই মুহূর্তে এক রাতেই কিন্তু চরম নির্দেশে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, এবং সেটা করে দেখিয়েছিল ইডি। এছাড়াও বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। অভিষেক ব্যানার্জির পরিবারের প্রত্যেককে জেরার মুখোমুখি হতে হয়েছিল ইডির, এমনকি 6000 পাতার নথি জমা দিয়েছিলেন তার সম্পত্তির অভিষেক ব্যানার্জির, এবং কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের, এমনই কিন্তু দাবি ইডির, এবং যার নির্দেশে হয়েছে তিনি হলেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত এখনও চলছে মামলা বিভিন্ন এজলাসে, এমনকি সুপ্রিম কোর্টেও। তার মধ্যেই একটি মামলায়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় রীতিমতো উষ্মা প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা, একই বললেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতে যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কার্যত তোলপাড় হয়েছিল গোটা বাংলা। এই মামলায় নাম জড়িয়েছে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের। বিগত প্রায় 3 বছর ধরে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। এই তদন্তকারী টিমের মাথায় রয়েছে এসপি পদে রয়েছেন কল্যাণ ভট্টাচার্য। গত বছরের 28শে মে সিবিআইয়ের এসপি ধরমবীর সিংয়ের জায়গায় তাকে বসানো হয়েছে। জানা যাচ্ছে এই কল্যাণ ভট্টাচার্য আগামী বছরের অক্টোবর মাসেই অবসর নিতে চলেছেন। তার আগেই এই তদন্তকারী টিমের এসপি পদ থেকে কল্যাণ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও এদিন সিবিআইয়ের আবেদন শুনে বিচারপতি অমৃতা সিনহা এখনও পর্যন্ত কোনো নির্দেশ দেননি। কলকাতা হাইকোর্টে এই তদন্তকারী টিমের পুনর্গঠন করার জন্য আবেদন জানিয়েছিল সিবিআই। গোটা দলকে একেবারে ঢেলে সাজানোর পাশাপাশি এসপি কল্যাণ ভট্টাচার্যকে সরানোর আবেদন জানানো হয়। এক্ষেত্রে তদন্তকারী সংস্থার যুক্তি ছিল আগামী বছর কল্যাণ ভট্টাচার্য অবসর নেবেন, তাই তার জায়গায় একজন ডেপুটি এসপিকে এই দায়িত্ব দেওয়া হোক। তবে এদিন সিবিআইয়ের এই আবেদন শুনে হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা জানিয়েছেন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই তদন্তকারী অফিসারদের তিনি শীর্ষ আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন তারা যেন সেখানে গিয়ে এই আর্জিটা জানান। জাস্টিস সিনহার কথায় শীর্ষ আদালত আমার হাত বেঁধে রেখেছে, আমি কি করব, রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। শীর্ষ আদালত, সুপ্রিম কোর্ট আমার হাত বেঁধে রেখেছে, আমি কি করব, আমার কোনো উপায় নেই। আপনারা এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা এখন চলছে সুপ্রিম কোর্টে, আপনারা সেখানে গিয়ে এই আর্জিটা জানান। এমনই কিন্তু নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরানোর কথা বলায় এদিন মূল মামলাকারী বলেন ওই আধিকারিক আগামী বছরের অক্টোবর মাসে অবসর নেবেন। এক্ষেত্রে এখন কিসের সমস্যা? তবে এখানেই উঠেছে আরও একটি প্রশ্ন। বলা হচ্ছে তাহলে কি সিবিআই ঠিকই করে নিয়েছে তদন্তের কাজ আরও বছর খানেকের বেশি সময় ধরে চলবে? প্রসঙ্গত এদিন সিবিআইয়ের এই আবেদনের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত জাস্টিস সিনহা কোনো নির্দেশ দেননি। তবে জানা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই আবেদনের পরবর্তী শুনানি শুরু হবে। তবে যেহেতু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এই বিষয়ে তিনি কোনো নির্দেশ দিতে চাইছেন না, কারণ সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্টে মামলা চলার জন্য সুপ্রিম কোর্ট বিচারপতি অমৃতা সিনহার হাত বেঁধে রেখেছে, তাই তিনি কোনো মামলার নিষ্পত্তি করতে বা কোনো ফয়সালা বা কোনো নির্দেশ দিতে তিনি পারবেন না, এমনই কিন্তু জানালেন বিচারপতি অমৃতা সিনহা। যে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে কালীঘাটের কাকুকে রীতিমতো ঘাড় ধরে টেনে নিয়ে যেতে পেরেছিল ইডি এসএসকেএম হাসপাতাল থেকে
জোকা ইএসআই হাসপাতালে। কারণ বিচারপতি অমৃতা সিনহা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক মামলায় কিন্তু মিরাকেল ঘটিয়েছেন। যেমন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার একটা দাপট দেখা গিয়েছিল, তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করতেন দুর্নীতির বিরুদ্ধে আদালতে, ঠিক তেমনই বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু রীতিমতো একের পর এক চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছেন, একের পর এক নির্দেশ দিয়ে নজির সৃষ্টি করেছেন। সেই বিচারপতির কাছেই কিন্তু ছুটেছিলেন সিবিআই আধিকারিকরা। যেহেতু অক্টোবর মাসে সিবিআই এসপি কল্যাণময় তিনি অবসর নেবেন, তাই একজন ডেপুটি এসপি দেওয়ার জন্য আবেদন জানান। এখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে, তাহলে কি এখন বছর খানেক ধরে চলবে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা তদন্ত? তাহলে কি তদন্ত আর সারা জীবনও শেষ হবে না? কারণ তাদের যেটা যুক্তি, এই এসপি এখন তদন্ত চালাচ্ছেন, তিনি এই তদন্ত সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল, তাই নতুন কোনো এসপি, কোনো অফিসার এসপি হয়ে এলে তার কিন্তু প্রাথমিকভাবে অসুবিধায় পড়তে হবে এই তদন্ত নিয়ে। তাই তিনিও যাতে যথেষ্ট ওয়াকিবহল হয়ে যান, এই কল্যাণময়ের সাথে, এই এসপির সাথে একজন ডেপুটি এসপি দিলে সেও কিন্তু যথেষ্ট ওয়াকিবহল হয়ে যাবে এই দুর্নীতির তদন্ত সম্পর্কে। সেখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে, তাহলে কি তদন্ত এখন চলবে বছর বছর ধরে, তদন্তের শেষ হবে না? যেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত তারা ক্ষোভ উগরে দিচ্ছে সিবিআই ইডির উপর। কেন এখনও চার্জ গঠন হলো না? কেন এখনও বিচার প্রক্রিয়া শুরু হলো না? এবং একের পর এক অভিযুক্তরা তারা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন, জামিন পেয়ে যাচ্ছেন। সিবিআইয়ের ব্যর্থতায় আরজি কর কাণ্ডে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। রীতিমতো রাজ্য রাজনীতিতে একেবারে হুলস্থুল পড়ে গেছে। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে অভয়ার বাবা মা তারা কিন্তু রাস্তায় নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, সিবিআই দপ্তর অভিযান করেছেন। কেন চার্জশিট দেওয়া হলো না? 3 মাস পেরিয়ে গেল, সিবিআই কি তাহলে ব্যর্থ? এই প্রশ্নগুলো উঠে গেছে। ঠিক সেই মুহূর্তে সিবিআইয়ের অফিসার পরিবর্তন করার আর্জি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার কাছে আর্জি জানান, মামলা দায়ের করেন। কিন্তু সেই মামলায় কোনো কর্ণপাত করলেন না বিচারপতি অমৃতা সিনহা। তার সব নির্দেশ, সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে, সুপ্রিম কোর্ট আমার হাত পা বেঁধে দিয়েছে, আমি কি করব? আগামী দিনে কি হতে চলেছে এই মামলায়? সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।